নমস্কার বন্ধুরা, ড্রিম হবি কলকাতা চ্যানেলে সবাইকে স্বাগত। যত ঠান্ডা পড়ছে আস্তে আস্তে গৌতম ভৌমিকের কালার কিন্তু আস্তে আস্তে তাইওয়ান জবাকেও ফেল করিয়ে দিচ্ছে। শুধু তাই না, একটু দেখাই, প্রত্যেকটা ডালে কম বেশি করে কুড়ি আছে এবং যত ঠান্ডা পড়বে তত এর রূপের বাহার আমরা দেখতে পাবো। জাস্ট ভিডিওটা দেখুন। এই গাছ দেখার পর কি মনে হয় যে আমরা তাইওয়ান জবার পিছনে অকারণে ছুটে বেড়াবো? বাড়িতে যদি জমি থাকে তাহলে দুটো এই গৌতম ভৌমিক জবা বসিয়ে দিন, বসিয়ে দিয়ে গাছটা একটু ম্যাচিওর হতে দিন, তারপর দেখবেন যে রঙের খেলা কাকে বলে। কারণ এরকম জবা ট্রপিক্যাল যে জবাগুলো আছে, এরকম জবা কিন্তু খুব চট করে পাওয়া যায় না। আছে কিছু কিছু ভ্যারাইটি আছে, সেই ভ্যারাইটি নিয়ে একদিন আলাদা একটা ভিডিও করব যে কী ভ্যারাইটি আমরা এগুলো করতে পারি। এখানে দেখুন একটা বেস্ট ফ্রেন্ডের গাছ, এটা এখনো কুড়ি আসেনি, একে অন্য ট্রিটমেন্ট করতে হবে কুড়ি আনার জন্য। আর যথারীতি এখানে অনেকদিন পর ডিজে ওব্রায়েন ফুটেছে। অনেক লম্বা হয়ে গেছে গাছ, ছোট্ট এনেছিলাম, ভীষণ সুন্দর ডিজে ওব্রায়েন। আর এখানেও একটু দেখাই, প্রত্যেকটা ডালে ডালে কুড়ি দেখা যাবে ডিজে ওব্রায়েনে, প্রত্যেকটা ডালে ডালে কুড়ি, এবং কিছু কুড়ি পড়েও যাচ্ছে। তবে এর কুড়ি পড়ে যাওয়ার হার অনেক কম অন্যান্য গাছের তুলনায়। আইডি টেট্রন একদম বাগানের ছাদ বাগানে, মানে আমার বাড়ির ছাদ বাগানে আর কি। গাছটা মোটামুটি ভালো হয়েছিল, একটু প্রবলেম হয়েছিল বর্ষার পরে, তা ট্রিটমেন্ট করে এখন ফাঙ্গিসাইড দিয়ে ট্রিটমেন্ট করে গাছটা এখন ঠিক আছে। এই মরশুমে, এই শীতকালের মরশুমে প্রথম ফুল গরমকালেও দিয়েছিল একবার, ওই গরম আর বর্ষার মাঝামাঝি। মোটামুটি সব রেগুলার টপিক্যাল জবার যেরকম যত্ন, এরও তাই, আলাদা কিছু বিশেষ করে নেই। আইডি টেট্রন, আইডি আননোন, কিন্তু এটা নেকটার ফেস সিমিলার, খুব ভালো একটা ভ্যারাইটি, প্রচুর ফুল হয়। গরমকালে এত সুন্দর রং আসে না, বর্ষাকালে মোটামুটি একটা ভালো রং আসে, কিন্তু আপনার শীতকালে খুব ভালো রং আসে। আইডি নেকটার ফেস সিমিলার, গাছটা দেখতেই পাচ্ছেন কত বড়, অনেক পুরনো দিনের গাছ, প্রায় 2.5 বছর। এবার ফেব্রুয়ারি থেকে প্রুন করবো, ওটা আরও ঝোপালো করার চেষ্টা আছে এবং কয়েকটা গ্রাফটিংও করবো। খুব ভালো ভ্যারাইটি একটা গাছ, আইডি আননোন নেকটার ফেস সিমিলার। আইডি ওয়াইল্ড স্ট্রবেরি, ঠিকঠাক কালারটা আসেনি কারণ গাছটা এখনও ম্যাচিওর নয়, এই কারণে এখনও কালারটা ঠিকঠাক আসেনি। তবে এইরকম ওয়েদারে এর পারফেক্ট কালারটা আসে। অতিরিক্ত শীত পড়ে গেলে তখন কিন্তু ঠিকঠাক কালারটা আসে না। রেগুলার ভ্যারাইটির মধ্যে খুব ভালো ভ্যারাইটি, গ্রোথ ভালো হয়, কিন্তু কোনো না কোনো কারণে আমার গাছের গ্রোথটা নিতে পারেনি। তো সেই কারণে এই গাছের একটু অন্যরকম ট্রিটমেন্ট আমাকে করতে হবে। আর অন্যরকম ট্রিটমেন্ট বলতে গেলে আমি ওয়েস্ট ডিকম্পোজার দিয়ে ট্রিটমেন্টটা করব, আর সেটা আমি ভিডিওতে ডিরেক্ট দেখাবো যে আমি কীভাবে কী ট্রিটমেন্ট করছি, এবং তার রেজাল্ট হিসাবে পজিটিভ কিছু পাচ্ছি না, কিছু হচ্ছে না, সেটাও আমি তুলে ধরবো। কারণ ব্যাপারটা হচ্ছে যে আমি এইটা চাই যে আমি যেটা অ্যাপ্লাই করে উপকার পাচ্ছি সেটা মানুষ জানুক, এবং যে এক্সপিরিয়েন্সটা আমার হচ্ছে, যেটা অ্যাপ্লাই করছে কিন্তু কোনোরকম কোনো রেজাল্ট পাচ্ছি না, সেটাও মানুষ জানুক। কারণ পজিটিভ নেগেটিভ দুটোই জানা উচিত, দুটো জানলে তবেই কিন্তু একটা পারফেক্ট বাগান আমাদের এখানে গড়ে ওঠে। আর এখানে একটা ছোট্ট ফুল হয়েছে, কিন্তু এই ফুলটা অনেক বড় হয়, কিন্তু একে আমি ঠিকমতো পটিং করতে পারিনি, বা যাই হোক খাবারের অভাবে ঠিকমতো বড় হয়নি। এটা হচ্ছে আইসল্যান্ড কুইন, গাছটা খুব ভালো হয়, ভালো গ্রোথের গাছ। আমি এবার একে পটিং করে দেবো, কারণ এবার ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে, আর এভাবে ফেলে রাখা চলবে না।